সুনির্দিষ্ট অভিযোগের পরেও বিভিন্ন বাহিনীর অনেক কর্মকর্তা ধরা ছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, কেবল ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালকের বিরুদ্ধেই আছে গুমের অভিযোগ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য শেষে একথা বলেন তিনি। এ সময় আন্দোলনকারীদের হত্যার নির্দেশদাতাদের কঠোর বিচার দাবি করেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি ট্রাইব্যুনালকে জানান, জুলাই আন্দোলন দমনে মরিয়া ছিল তৎকালীন সরকার। তাকে সহ সমন্বয়কদের গুম করে নির্যাতন করা, হত্যার হুমকি ও পরিবারের সদস্যদের মামলায় জড়ানোর হুমকি দেয়া হতো নিয়মিত। আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল। নাহিদ বলেন, জুলাই আন্দোলনে গুলি চালানো, গুম করা সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও 1 বছরেও তারা গ্রেপ্তার হয়নি। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই। অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি। আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। গুমের ঘটনায় তো অনেকের নাম আসছে, ডিজিএফআইয়ের সাবেক 5 জন ডিজির নাম আসছে, তাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। তাহলে তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হয়। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পরে জেরা করেন নাহিদকে। তার দাবি, রাজাকার নিয়ে শেখ হাসিনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছিল আন্দোলনকারীরা। যদি কোনো রাজাকারের নাতিপুতি থাকে, বিষয়টা এরকম ছিল, কিন্তু সেটাকে ঢালাওভাবে ছাত্রদের নিজেদের গায়ে নিয়ে তারাই আন্দোলনকে বেগবান করেছে, এবং যেটা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আর কয়জনের সাক্ষ্য নেওয়া হবে তা জানালেন চিফ প্রসিকিউটর। ওনার বক্তব্যের পরে আমরা আমাদের টেকনিক্যাল একজন এক্সপার্ট আছেন এবং আইও আছেন, হয়তো এর বাইরে ম্যাক্সিমাম আমরা চিন্তা করে দেখব, আমরা ফাইনাল ডিসিশন নেব। হয়তো আরও একজন সাক্ষী বাড়তেও পারে, বাট এটা আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা ও 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।